খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তাদের জানাই অসংখ্য ভালোবাসা। আমি চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করার। চলুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধার সাথে শ্রবণ করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখবেন। চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, শক্তিশালী জীবন পেতে সদা সর্বদা অর্থ রাখতে চৈত্র মাসের যে কোনো মঙ্গলবার বিশ্বাসের সাথে আপনার পকেটে বা মানি ব্যাগে রাখুন এই একটি পাতা। এর ফলে আপনার পকেট সবসময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে, সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবেন। ফলে গাড়ি বাড়ি অর্থ সব সহজেই লাভ করতে পারবেন। তার সাথে আপনার বাড়তি খরচার পরিমাণও ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, আজকের এই উপায়টির দ্বারা করুন আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন। আজকের এই উপায়টির দ্বারা আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না বন্ধুরা, সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব। অক্লান্ত পরিশ্রম করেন শুধু এই অর্থ উপার্জনের আশায়। এমন কিছু মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও তারা তাদের প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে পারেন না, সপরিবারের চাহিদা মেটাতে পারেন না। আজকের এই ভিডিওটি তাদের জন্য। পরিশ্রম করার পাশাপাশি যদি সামান্য একটি পাতা আপনি প্রতি মঙ্গলবার আপনার পকেটে বা মানিব্যাগে রাখেন, তবে 7 দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। এই সম্বন্ধে বিস্তারিত জানার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কথিত আছে হনুমান চল্লিশা পাঠ করলে, বন্ধুরা, হিন্দু ধর্মে হনুমান চল্লিশা এমন একটি গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। কথিত আছে হনুমান চল্লিশা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায়, শনির কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। তাই মঙ্গলবার হলো সংকটমোচন হনুমানজিকে পুজো করার দিন। সংকটমোচন হনুমানজির পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চল্লিশা। এই দিন যে উপায় বা ক্রিয়া অবলম্বন করা হয় তা হনুমানজির আশীর্বাদে এই দিন যে উপায় বা ক্রিয়া অবলম্বন করা হয় সেই উপায় বা ক্রিয়া কখনোই বিফলে যায় না। হনুমান চল্লিশা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিকে আনতে সাহায্য করে। পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায়। হনুমান চল্লিশা পাঠ করলে সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। এই পাতাটি রাখার সময় আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতে হবে। যদি সম্ভব না হয় তবে হনুমান চল্লিশা শ্রবণ অবশ্যই করবেন। আপনি হনুমানজির ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখে দেবেন। হনুমানজি চল্লিশা পাঠ করলে হনুমানজির আশীর্বাদ সমস্ত সুফল লাভ করা যায়। তাই এই বিশেষ উপাচারটি মঙ্গলবার দিন ভক্তি ভরে হনুমানজিকে স্মরণ করে এই পাতাটি আপনি পকেটে বা মানিব্যাগে রাখবেন। এই উপায়টি করার জন্য যে পাতাটি নেবেন সেটি হলো তুলসী পাতা।
তুলসী গাছ আমাদের সকলের বাড়িতে রয়েছে। এই 3টি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবে। এই কাজটি করার জন্য মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা 3টি তুলসী পাতা চয়ন করবেন। ওই 3টি তুলসী পাতা দিয়ে ঠাকুর ঘরে যাবেন। যেভাবে নিত্য পুজো করে ঠিক সেইভাবেই পুজো আরাধনা করে নেবেন। হনুমানজির মূর্তি বা ছবি যদি থেকে থাকে সেখানে 2টি তুলসী পাতা তার চরণে দিয়ে দেবেন। একটি তুলসী পাতা হনুমানজিকে বুকে দিয়ে দেবেন। সেই সঙ্গে ধূপ ও প্রদীপ জ্বালাবেন। আপনারা একটি বিষয় মাথায় রাখবেন, তুলসী পত্র যেন নিখুঁত হয়, ছেঁড়া ফুটো যেন না হয়। পুজো হবার পর সন্ধ্যের সময় সেই পাতা পরের সপ্তাহে শুকিয়ে গেলে প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন বা জলাশয়ে ভাসিয়ে দেবেন। পুনরায় আবার উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এই কাজটি নিয়ম করে যদি করতে পারেন তবে আর্থিক উন্নতি হবেই হবে। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন। থাকা বেল বাটনটি অন করে অল করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।